আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وقال النبي صلى الله عليه وسلم اتقوا النار ولو بشق تمرات فإن لم تجد فبكلمات طيبة رواه البخاري আমার দয়াল মাওলা গো তুমি দয়া করো গো আমার দয়াল আল্লাহ গো তুমি দয়া করো গো তুমি না করলে দয়া কোথায় যাইব গো আমার দয়াল মাওলা গো তুমি দয়া করো গো আমার দয়াল মাওলা গো তুমি দয়া করো গো আমি গুনাহগার বান্দা তোমার তুলেছি দুহাত কবুল করে গো প্রভু আমার মুনাজাত যেমন করে হয় কি আল্লাহ বাঁচাইয়া নিও গো আমার দয়াল মাওলা গো তুমি দয়া করো গো আমার দয়াল আল্লাহ গো তুমি দয়া করো গো তুমি না করলে দয়া তুমি না করলে ক্ষমা কোথায় যাইব গো আমার দয়াল মাওলা গো তুমি দয়া করো গো কিয়ামতের কোটে আল্লাহ আরশের ছায়াতে রাখিও কিয়ামতের কোটে আল্লাহ আরশের ছায়াতে রাখিও যেমন কর হক প্রভু বাঁচাইয়া নিও গো আমার দয়াল মাওলা গো তুমি দয়া করো গো তুমি না করলে দয়া ধ্বংস হইব গো আমার দয়াল মাওলা গো তুমি দয়া করো গো আমার সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা যিনি আমাদেরকে একত্রিত হওয়ার আজকে এই বিশালা জামে মসজিদ জালসার প্যান্ডেলে পাতে বসার ও কিছু ওয়াজ নসিহত শোনার তৌফিক দান করেছে তাই সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরে একটা ছোট্ট শব্দের দ্বারাই শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা মা আমিনা লাল আব্দুল্লাহ
জিগর আহমদে মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ ও সালাম হোক तमाम আম্বিয়াদের کرامের উপর, খুশুসান আমাদের আখরি নবী আহমদে মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আমি আপনাদের সম্মুখে কিছুক্ষণ ধরে যে বিষয়টা নিয়ে আজকে আমি এসেছি, সে বিষয়টার নাম হচ্ছে মৃত্যু। আমি কোরআন থেকে একটা আয়াত পাঠ করেছি, একটা হাদিসের টুকরো পাঠ করেছি। এই আয়াত কিংবা হাদিসকে কেন্দ্র করে আমি আপনাদের সামনে যা কিছু বলবো, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সঠিক কথা বলার, তার সাথে আপনাকে শোনার, তার প্রতি আমল করার যেন তৌফিক দান করে। আমিন, আল্লাহুম্মা আমিন। মহিলা বেলা থেকে একটু শিকায়ত আসলো কি খালারা, বহিনেরা, বোনেরা, ছেলেরা, ধনেরা তোমরা হাল্লা গুল্লা করতে শুনতে পেলাম। তো দয়া করে নিজের ইজ্জত নিজেই বাঁচাইতে হবে। এটা মাহফিল, এটা জালসার গান, এটা কোনো গানের জায়গা নয়, এটা কোনো হুরগান মাতার জায়গা নয়। এখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা হবে, এখানে ভালো কথা শোনা হবে, শিখা হবে। এই জন্য আমি বোনেরাকে বলবো, খালারাকে বলবো, তোমরা ভালোভাবে নিজের জায়গা নিয়ে বসো। তোমরা ইদিক উদিক দৌড়াদৌড়ি, ইদিক উদিক হাঁটা লড়া করিও না। তোমরা ভালো করে বসো। এখানে কোরআন এবং হাদিসের কথা হবে, সারা রাত ধরে হবে ইনশাআল্লাহ। তো আমি যে বিষয়টা নিয়ে গান হয়েছি, সে বিষয়টার নাম হচ্ছে মৃত্যু। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। দুনিয়াতে এই জমিনের উপরে অর্থাৎ আসমানের নিচেতে যতগুলা দুনিয়াতে লোক রয়েছে, অর্থাৎ যার ভিতরে জান রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। হর নফসকে মতের মজা চাখতে হবে। মত থেকে কেউ ছুটকারা পাবে না। মত বলে আমরাকে ভয় করতে হবে, আমাদের মত আসবে। তাই আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, হর নফসকে মতের মজা চাখতে হবে। আমরা দুনিয়াতে কেউ মরতে চাই না, কেউ মরতে চাই না, নিজের নফসকে দিতে চাই না। যদি 80 বছরকার কিংবা 70 বছরকার যদি একটা বয়স্ক লোক লাঠি নিয়ে টুকটুক করে চলে, আর তাকে যদি তার পোতারা বলে, এই সারাবুল হাতি মরে যা, তো দাদা কি বলবে? লাঠিকে ঝাপড়া চালিয়ে বলবে, তুই মরে যা, আমাকে মরতে বলিস। কেউ মরতে চায় না বন্ধুরে আমার, কেউ মরতে চায় না। সেই মতো আমি একজন নবীর কথা বলছি। আমাদের যদি জান কবজ করতে আসে, আমরাকে জিজ্ঞাসা করা হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো নবী দুনিয়াতে এসেছিলেন, তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেদের সাথে পেটিয়ে মালিকুল মউতকে জিজ্ঞাসা করার আদেশ দিয়েছিল। তাই একজন নবী, সহি হাদিস, আমি একজন নবীর কথা বলি, হযরতে মূসা নবী, হযরতে মূসা আলাইহিস সালাম। সেই মূসা নবীর জান কবজ করার জন্য একদিন মালিকুল মউত মূসা নবীর কাছে হাজির। মূসা নবীকে সালাম জানালেন আর বললেন, আল্লাহর নবী মূসা, আপনার প্রাণটাকে আজকে আমি নিয়ে চলে যাব, আপনাকে আজকে মৃত্যুবরণ করতে হবে। আপনার জান কবজ করার জন্য আজকে আমি এসেছি, আপনার প্রাণটাকে আমি নিয়ে চলে যাব। বন্ধুরে আমার, মূসা নবী এত রাগে ছিলেন, কথাটা শোনার পরে এত জোর করে মালিকুল মউতকে একটা ঘুষা মারলেন। সঙ্গে সঙ্গে সে মালিকুল মউতের চোখটা বন্ধ হয়ে গেল। জানেন
মুসা নবী এত রাগী ছিলেন যে আবু জাহালের কমে একটা লোককে এক ঝাঁপড়াতে একটা চরে একটা লোককে মৃত্যুবরণ করে দিয়েছিল। এত রাগী সে মুসা নবী প্রত্যাশা না করে মালিকুল মউতকে এক ঘুষা দিলেন, মালিকুল মউত চোখ বন্ধ হয়ে গেল। ও কিন্তু কি সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মালিকুল মউত ওয়াপস চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সব দেখতে পাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন গায়বের খবর সব জানে। আল্লাহ রাব্বুল আলামিন মালিকুল মউতকে জিজ্ঞাসা করছে, মালিকুল মউত তোমাকে যে পেটা হলো তুমি মুসা নবীর জান কবজ করে নিয়ে এসো কিনা? মালিকুল মউত বলছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমুল লোকের কাছে জান কবজ করতে পাঠাচ্ছ রব্বুল আলামিন। সে লোকটা মৃত্যুবরণ করতে চায় না, সে মুসা নবী মরতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন জোর করে একটা ঘুষা মারিছে মাবুদ গো, সঙ্গে সঙ্গে আমার চোখটাকে বন্ধ করে দিয়েছে। সে আল্লাহ রাব্বুল আলামিন তার চোখটাকে ভালো করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলল, যাও আমি মুসা নবীর জন্য একটা ওয়াফা দিয়ে দিলাম। হাদিসের মধ্যে এসেছে, যাও আমি মুসা নবীকে একটা জরুরি এলাম দিয়ে শুনবে। মোটর সাইকেল আসছে, মোটর সাইকেল আপনার হেলে একটা জরুরি এলাম, আপনার হেলে স্পেশাল একটা জায়গা করা হয়েছে মোটর সাইকেল স্ট্যান্ড। যেখানে আছে ওইখানে নিজের গাড়ি খারাপ করবে, ওইখানে লোকটাও দেওয়া আছে আপনার সামানের পয়সা গাড়ি করার লাগে। আপনি ইদিক উদিক রাস্তা পথে বাজারে গাড়ি খারাপ করিয়ে না, অবশ্যই দেখেন জাম হচ্ছে। সব থেকে পহিলা কথা যে জাম হচ্ছে, আসা যাওয়ার খুব বিক্ষোভ হয়। আর একটা কথা, হর জায়গাটি চোর লেগে ঘুরছে। আপনার মোটরসাইকেল চলে গেলে তখন খুব নেহে চলতে পারে। এলাকা আপনাকে বলবো, যেখানে যেটা জায়গা সেই জায়গাতে লাগাবেন। মোটরসাইকেলের জায়গাতে লাগান, ওখানে মানুষ পাহারাদার আছে। কিংবা যদি আপনি না মানেন, কোন কমিটির লোক যদি নিয়ে চলে যায়, যেরকম রোডে লাগিয়ে দিলে মিউনিসিপ্যালিটি ওরা নিয়ে যেতে গেলে ওকে হরজমা দিয়ে জরিমানা দিয়ে আপনাকে গাড়ি ছিটাতে হবে। এরকম কমিটির লোক যদি নিয়ে যায় অফিসে জমা করে দেয়, তা আপনাকে ফির ধার্যের কোনো মোটরসাইকেল ছিটাতে হবে। পরেশান কাজই করিয়েন না, কাজই পরেশান করবেন না, বললাম নিজে পরেশান হওয়া। গাড়ি চালাতে লাগাবে, এটাই অনুরোধ। তো আমি বলছিলাম মুসা নবীর জন্য একটা অফার এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে অফার দিলেন, যাও মুসা নবীকে বলে দিবে কি তোমার জন্য একটা অফার এসেছে। বন্ধুরা আমার, সেই মালিকুল মউত আবার মুসা নবীর কাছে হাজির হয়ে গেল। মুসা নবী দেখলো, দেখার পরে বলছে, আবার আমার জান কবজ করার জন্য এসেছো নাকি? বন্ধুরে আমার, মালিকুল মউত বলছে, মুসা নবী আপনার জান কবজ করার জন্য আসেনি, আপনাকে আমি মৃত্যুবরণ করার জন্য আসেনি, আপনার জন্য আমি এই জন্য এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একটা অফার দিয়েছে। মুসা নবী বলছে, কি অফার? বলছে, যাও তুমি একটা গরু এনেছো, হাদিসের মধ্যে এসে তুমি একটা বল নিয়েছো, সেই গরুর উপরে তুমি হাতটাকে রেখে দাও। বলছে, গরু নেশা হবে, তারপরে কি হবে? বলছে, যাও তুমি একটা গরু নিয়েছো, সে গরুর উপরে তুমি হাতটাকে রেখে দাও। বললো মুসা নবী, হাতটাকে রাখা হলো, তারপরে কি হবে? মুসা নবীকে বললো, মালিকুল মউত আল্লাহর নবী গো, সে হাতের তলাতে যতবার আওয়াজ যাবে, যতবার আওয়াজ যাবে, অতটাকে গিনতি করা হবে। গিনতি করা পরে কত দিন নয়, কত সপ্তাহ নয়, কত মাস নয়, কত বছর ধরে আমি মালিকুল মউত আপনার কাছে আসব না। সে মুসা নবী বলছে, কত বছর বাঁচার পরে তারপরে আমার কি হবে? বলছে, তারপরে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। বন্ধুরে আমার, মুসা নবী বলছে, তারপরে যদি আমাকে মৃত্যুবরণ করতে হয়, তাহলে বলবো এখনই আমার প্রাণটাকে আমার মৃত্যু
মৃত্যুবরণ করে দাও, এখনই আমার মরণ করে দাও। সে মশালা নিয়ে দুনিয়াতে বাঁচলেন না। অনেক দাজ্জাল যে ফেরাউন নিজেকে দাবি করেছিল, খোদা দাবি করেছিল, তাকে মৃত্যুবরণ করতে হয়েছে, আমরাকেও মৃত্যুবরণ করতে হবে। চলেন আর একটা আপনাদের সামনে ঘটনা বলি। বলবেন মাওলানা, আমি যদি জমিনের তলে 4 তারা ভর করে কিংবা 20 তারা ভর করে লুকিয়ে যাই, কিংবা আসমানের উপরে 10 তারা ভর করে দিই, চাঁদের উপরে থাকি, তবু কি আমার মত কবুল করবে? আমাকে তবু তো মৃত্যুবরণ করতে হবে। বন্ধুরে আমার, একটা ঘটনা, সেই ঘটনা একজন নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, নবীজি ফিলিস্তিনে বসে আছেন। ফিলিস্তিনে যেখানে কিছুদিন আগে মসজিদের জন্য অনেক ঝগড়া চলছিল, সেখানে নবীজি বসে আছেন। সেই তারিখের ঘটনা, নবীজির পাশে একটা লোক বসে আছে। লক্ষ্য করে শুনবেন, সেই লোকটা সুলাইমান নবীর পাশে একটা লোক বসে আছে। সেই লোকটাকে তার পাশ দিয়ে মালাকুল মউত যাচ্ছে। আল্লাহর নবী মুসা সে ফেরাউন, সে আল্লাহর নবীকে মালাকুল মউত সালাম জানালেন, তারপরে ওখান থেকে চলে গেলেন। সুলাইমান নবীকে সালাম জানালেন, ওখান থেকে চলে গেলেন। সব কথা সে আল্লাহর রাসূলের পাশে, যে সুলাইমান নবীর পাশে লোকটা বসেছিল, লোকটা সুলাইমান নবীকে জিজ্ঞাসা করছে, আল্লাহর নবী গো, সুলাইমান নবী একদিন যে আমার আগে করতে সালাম জানিয়ে লোকটাকে কি আপনি চিনেন? আপনি কি জানেন? বলছে লোকটা নতুন দেখেছি, লোকটাকে আমি পূর্বে দেখিনি। আল্লাহ রাসূল বললেন, সে সুলাইমান নবী বলছেন যে ওটা হচ্ছে মালিকুল মউত, যে মানুষের জানটাকে প্রাণটাকে বের করে চলে যায়, মানুষের জানটাকে নিয়ে চলে যায়, ওটাই হচ্ছে মালিকুল মউত। লোকটা সে মালিকুল মউতের কথা শোনার পর লোকটার ভিতরে ভয় এলো। আসার পরে সুলাইমান নবীর কাছে একটা মুজিজা ছিল। সে সুলাইমান নবীর দাঁড়ায় হাওয়া প্রেমের কবজাতে ছিলেন, আর সুলাইমান নবী যেখানে চাইতেন হাওয়াকে যা হুকুম দিতেন তাই শুনতেন। বন্ধুরে আমার, সে লোকটাকে ভয় এলো। ভয় আসার পরে আল্লাহর রাসূল সুলাইমান নবীকে বললেন, নবী গো, আমি এখানে থাকবো না, আমাকে এখন মালিকুল মউত দেখে গেল, এখন মালিকুল মউত আমাকে দেখে গেল, হতে পারে কিছুক্ষণ আগে কিছুক্ষণ পরে সেখানে আমার প্রাণটাকে বের করে চলে যাবে, আমি এখানে থাকবো না, আমাকে হিন্দুস্তানের জমিনে পৌঁছে দাও, ফিলিস্তিন থেকে হিন্দুস্তানের জমিনে বিচলার কথা আমাকে পৌঁছে দাও। শর্ট কথা, আল্লাহর রাসূল সুলাইমান নবী হাওয়াকে বললেন, যাও তুমি বিচলার ওয়াকে ওই সুলাইমান নবীর পাশে যে লোকটা বসে আছে লোকটাকে পৌঁছে দাও। লোকটাকে পৌঁছে দেওয়া হলো। আল্লাহর রাসূল সুলাইমান নবী বসে আছে। কিছুক্ষণ পরে 15 থেকে 20 মিনিট পরে সে মালিকুল মউত আল্লাহর রাসূলকে সুলাইমান নবীকে সালাম জানালেন। তারপর সুলাইমান নবীকে জিজ্ঞাসা করছে, আল্লাহর রাসূল ও সুলাইমান নবী, আপনার পাশে কিছুক্ষণ আগে যে আমি খেতে গেলাম, আপনার পাশে লোকটা বসেছিল, লোকটা কোথায় গেল? আপনার পাশে যে লোকটা বসেছিল সে লোকটা কোথায় গেল? সুলাইমান নবীকে জিজ্ঞাসা করছে। সুলাইমান নবী বলছে, সে লোকটা আমার পাশে বসেছিল, বসে থাকা আপনার কথা আমাকে জিজ্ঞাসা করলো। জিজ্ঞাসা করার পরে আমি বললাম, এটা হচ্ছে মালিকুল মউত, যে মানুষটার জানটাকে বের করে চলে যায়, এটা হচ্ছে মালিকুল মউত। তখন আমার কথা শোনার পরে আমাকে বললো, কি হিন্দুস্তানের জমিনে আমাকে রেখে চলে আসবে বিচলার ওয়াকে, তাই আমাকে রেখে দিলাম। বন্ধুরে আমার, মালিকুল মউত বলছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া গুজার করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কত বড় লীলা খেলা। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবী আপনি যান, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুলাইমান নবী আমাকে বললে কি যাও সুলাইমান নবীর পাশে যে লোকটা বসে আছে বিছানার জমিনে তোমাকে আধা ঘন্টার ভিতরে জানটাকে বের করতে হবে, প্রাণটাকে বের করতে হবে। আপনাকে আমি জিজ্ঞাসা করতে আসলাম, কে সুলাইমান নবী আপনার পাশে
আছে লোকটা ওই লোকটার ঝাড় কবর ঝরে আইলাম এখানে আপনার পাশে লোকটা বসে আছে আমি 15 মিনিট আগে আপনার আগে করে দেখে গেলাম ওই লোকটার জান হিন্দুস্তান থেকে 20 লাখ গ্রাম থেকে এখন খ্রিস্টানের সামনে তার জানটাকে কবজ করে নিয়ে এসেছি তার প্রাণটাকে বের করে নিয়ে এসেছি তাই আল্লাহর কোরআন বলছে আইনা মাতা কো ये गोली को अलमात वाला को तुमसे बुरुज मुशैदा তুমি যদি আসমানের উপরে চাঁদ তারা ঘর করে লাভে বাঁচিব তুমি যদি জমিনের নিচে 10 তারা ঘর করে লাভ তুমি পৃথিবীর পুরো কোরআন লুকিয়ে যাও আল্লাহর কোরআন বলছে আইনা মাতা কো ये गोली को अलमात তোমার কাছে মওত যায় পৌঁছবে মওত থেকে তুমি ছুটকারা পাবে না আমার বক্তব্য এখান থেকে শেষ আমি একটা গাজাল পড়ে শেষ করব আর 2-4 মিনিট করো তো সে সুলাইমান নবীকে বলা হলো কি যে আমাকে রেখে দাও রেখে দাও পরে মৃত্যুবরণ হয়ে গেল আমরা বলতে চাই যে আমাদেরও মৃত্যুবরণ করতে হবে যে ফেরাউন সর্দার তাকেও মৃত্যুবরণ করতে হয়েছে আমরাকে মৃত্যুবরণ করার জন্য আমরাকে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিসের জন্য পাঠাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া তুমি প্রথমে আমার ইবাদত করো প্রথমে আমার ইবাদত করো কেন না আল্লাহ রাব্বুল আলামিন বলার পরে আমরাকে কোথায় যেতে হবে কবরে কবরে যেতে হবে প্রথম স্থান আমাদের হচ্ছে কি কবর মৃত্যুর পরে কবর কবরে যাওয়ার জন্য কবরে রাখি আসবে 3টা প্রশ্ন হবে মুত্তাসার করে বলবো 3টা প্রশ্ন হবে কবরে তো সে কি প্রশ্ন করবে বলবে মাতা বাবা তোমার রব কে তারপরে তুমি যদি নেককার হও তুমি যদি আল্লাহর ইবাদত করে থাকো 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকো আল্লাহর দ্বীনকে মেনে চলো তো তুমি বলবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ তারপরে তোমার নবীকে তুমি যদি নেককার হও বলবে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তুমি যদি নেককার হও তোমাকে তেজ জিজ্ঞাসা করা হবে তোমার দ্বীন কি ছিল শর্ট কথা তুমি বলবে আমার দ্বীন ইসলাম ছিল তারপরে তোমাকে জান্নাতের বিছানা লাগিয়ে হবে যে গুনাহগার হবে সে লোকটা বলবে হ্যাঁ হ্যাঁ আমি কিছু জানি না আমি নবীকে চিনি না আমি আল্লাহর কোরআনকে চিনি আমি দুনিয়াতে জুয়া হাঁটাহাঁটি করে বেড়াচ্ছি দুনিয়াতে আমি মদ বলে ভয় করিনি আমি দুনিয়াতে আল্লাহকে বলে ভয় করিনি দুনিয়াতে আমি কাহাকে বলে শরৎ করিনি আমি নিজেকে জুয়া হাঁটাতে জানাতে বিচার করি এই মোবাইলে ব্যস্ত হয়ে আমি দুনিয়াতে ফ্রি ফায়ার খেলে দুনিয়াতে আমি সময়কে নষ্ট করে দিয়েছি আপনাকে জাহান্নামে দেওয়া হবে সে কবরে আযাব দেওয়া হবে কিয়ামত পর্যন্ত কবর হবে কবরে আযাব দেওয়া হবে তারপরে জাহান্নামে দেওয়া হবে আমার সময় থেকে শেষ হয়েছে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন জানে আমরাকে সবাইকে মৃত্যু বলে স্মরণ করার তৌফিক দান আমিন আল্লাহুম্মা আমিন আমরাকে আল্লাহর জান্নাত পাওয়ার তৌফিক দান আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।